He enjoyed a lot, huh? Yes. So much. হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ দিনটা হলো শুক্রবার 19শে জুলাই। তারিখটা আমি বলছি এই জন্যে, আজ থেকে আমার ছেলের স্কুলের গরমের ছুটি স্টার্ট হয়ে যাবে। আর এক সপ্তাহ পরে সুব্রতরও ছুটি পড়ে যাবে। এখন আমি সকালের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে কাল রাত্রে থেকে আমি এই সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, ওটারই গ্রিন ধোসা বানাবো, বা মুগ ছিলাও বলা যেতে পারে। এই যে মুগ ডালগুলো আমার গ্রাইন্ড করে একটা ব্যাটার বানানো হয়ে গেছে, সঙ্গে লবণ আর একটু জিরে দিয়েছিলাম। কেউ কেউ আবার চাইলে ধনে পাতাও এখানে অ্যাড করতে পারে। আমি একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম টেস্টের জন্য। আর কেউ যদি এটা একটু ঝাল ঝাল খেতে চায় তাহলে গ্রিন চিলি কিংবা লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করা যেতে পারে। এটি একটি খুবই হেলদি ব্রেকফাস্ট এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটি অন্ধ্রপ্রদেশের একটি স্পেশাল ব্রেকফাস্টটি সাউথ ইন্ডিয়ান হলেও এখন ইন্ডিয়ার সব স্টেটেই এটি বানানো হয়। আর আমার কিচেনে এটি প্রায় বানানো হয়ে থাকে। এটির সঙ্গে অন্ধ্রপ্রদেশে একটি আদার স্পাইসি চাটনি বানানো হয়, ওটা আমি বানাবো না, আমার সময় নেই। বুঝতেই পারছেন সকালবেলার ব্রেকফাস্ট বানানোর সঙ্গে লাঞ্চ বানানো আমার কাজ থাকে, তাই অফ ক্যামেরা একটা নর্মাল টমেটোর চাটনি আমি বানিয়ে ফেলেছিলাম, ওটা দিয়েই সার্ভ করব। আর ওই ধোসার ওপরে আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো লাগে খেতে। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্রিন ধোসা বানানো প্রায় শেষের দিকে। এগুলি একটা কি দুটো খেলেই পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে, একটু ক্রাঞ্চি হয় বলে খেতে খুব ভালো লাগে খেতে, আর ক্রিমকেও খাওয়ানো যায় সহজেই। আর এই সকালটা জানেন তো আমাকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়। আর এই যে সব ধোসাগুলো রেডি হয়ে গেছে, আমাকে আবার সিম্পল সাদা একটা বিরিয়ানি বানাতে হবে, কারণ আগস্ট থেকে সুব্রতরও সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, তাই তার আগে ওদের একটা সামার পার্টি হয়। তো ওখানে প্রত্যেকে তার বাড়ির তৈরি কিছু না কিছু খাবার আনে। তো এই বিরিয়ানিটা যেহেতু ইটালিয়ানরা টেস্ট করবেন, তো সুব্রত প্রথম থেকেই বলে দিয়েছিল আমাকে একদম স্পাইসি যেন না হয়, বেশি মশলাদার যেন না হয়, স্পাইসেসগুলো যেন একটু কম ব্যবহার করি, তো ওরা বিরিয়ানির হালকা একটা টেস্টও পায় আর জিনিসটা সিম্পল হয়। অনেকে আমাদের বেশি ইন্ডিয়ান স্পাইসেসের গন্ধ নিতে পারে না। যাই হোক, অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে সিম্পল বিরিয়ানিটা তৈরি করে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এগুলি হচ্ছে যে সুব্রতর ডিপার্টমেন্টের এই যে পার্টির খাবার দাবারগুলো, প্রত্যেকেই তার বাড়ির তৈরি জিনিসপত্র নিয়ে এসেছে। আর ওই দিনই সুব্রত আমাকে ওই ক্লিপগুলি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের খাওয়া রয়েছে, যেমন টার্কিশ, চাইনিজ, ইটালিয়ান, ইন্ডিয়ান, আরও অনেক দেশের। আর এরম প্রত্যেকটি ডিপার্টমেন্টেই হচ্ছে আজকের দিনটিতে। আমি শুধু সুব্রত ডিপার্টমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়ার দাওয়ারগুলো সাজানো হওয়ার পরে ইনি সকলের নাম ও কে কোন জিনিসটি এনেছে সেইটি লিখে দিচ্ছেন। দারুণ ব্যাপারটা, তাই না? সবাই মিলে বসে সব দেশের খাবার এনজয় করা যাবে। আগের বছর আমি কিছু জিনিস হাতের তৈরি করা পাঠিয়েছিলাম। একটি পার্টি আবার ক্রিসমাস ছুটি পড়ার আগেও পালন করা হয়, সেদিনও কেউ কিছু না কিছু বাড়ির জিনিসপত্র নিয়ে যায়, তবে সেটা বেশিরভাগ সময় স্ন্যাক্স হয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে অনেক খাওয়ার দাওয়ার দেখে আমার তো প্রায় জিভে জল চলে এলো। যাই হোক, সুব্রত আর ক্রিপ চলে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে আমি একটু ওই জানালার ধারে এসেছি। আজ সকালবেলাটা এতটাই ব্যস্ত ছিলাম, তো মনে হচ্ছিল যে দুর্গা ঠাকুরের মতো আমারও বোধহয় 10টা হাত হলে ভালো হতো। আসলে সব কিছু প্রায় 9টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে, সেই জন্য আর কি। আর যে দেখুন না, এত গরম পড়েছে, সব গাছপালাগুলো জ্বলে যাচ্ছে। আমার তো আবার ব্যালকনি নেই, কিন্তু ওই জানালার ধারেই কিছু কিছু গাছ লাগিয়ে রাখি। আর এখানে আমার জানেন তো প্রচুর পুদিনা গাছ হয়েছিল,
সকালবেলা হলেই জানালা খুললে গন্ধে পুরো চারিদিকটা ভরে যেত, কিন্তু এখন এই গরমের জন্য একটু গন্ধটা কমে গেছে। আমার ব্যালকনি না থাকলে কি হবে, সুব্রতর আর আমার প্রচুর পরিমাণে গাছ লাগানো পছন্দ, আমার থেকে সুব্রতর আরো বেশি। তাই আমার বাড়ির বিভিন্ন আনাচে কানাচে সুব্রত গাছ লাগিয়ে রেখেছে, রান্নাঘরে, শোবার ঘরে, বসার ঘরে, এমনকি ওয়াশরুমেও। গাছগুলির মধ্যে বিভিন্ন ধরনের লাইটও দেওয়া রয়েছে। সুযোগ হলে আপনাদের সঙ্গে আমার বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেসব গাছপালাগুলি রয়েছে সেগুলি শেয়ার করব। বাড়ি চলে গেলেও যেসব গাছগুলি বেঁচে থাকে সেগুলি বেশিরভাগ লাগানো আমার বাড়িতে। এখন ওই 3:30 মতো বাজে, আমি যাচ্ছি ক্রিবকে আনতে। আর আজ তো সেশনের লাস্ট স্কুল, ওই যে ক্রিব দাঁড়িয়ে রয়েছে। আর ইতালিতে বাচ্চাদের স্কুলগুলিতে ছুটি কিন্তু জুন মাস হয়েই পড়ে যায়, মানে 2 মাস ছুটি থাকে, জুলাই মাস আর আগস্ট মাস। আজ ক্রিব জলের মধ্যে কিভাবে আনন্দ করেছিল সেটাই আমাকে টিচার দেখাচ্ছিলেন। He enjoyed a lot, huh? Yes. So much. That's why we are also. এখন যাচ্ছে ক্রিব সবাইকে বাই বলতে। জুন মাসে ছুটি পড়ে গেলেও এদের স্কুলে কিন্তু জুলাই মাসে একটি ক্যাম্প হয়ে থাকে, এটিকে অনেকে সামার ক্যাম্পও বলে থাকে। এই ক্যাম্পটি প্রত্যেক স্কুলে হয়ে থাকে জুলাই মাসে 15-20 দিনের জন্য। আর এই ক্যাম্পে আপনার বাচ্চাদেরকে পাঠানোর জন্য আপনাকে প্রতিদিন পে করতে হবে। এই নিয়মটি পাবলিক ও প্রাইভেট দুটি স্কুলের জন্যই প্রযোজ্য। আর আপনারা তো জানেন ক্রিব একটি প্রাইভেট স্কুলে পড়ে, আর এখানে আমাদের প্রতিদিন 25 ইউরো করে পে করতে হয়, মানে ভারতীয় টাকার মূল্য অনুসারে ওই 2300 টাকার মতো। আর ওই 20 দিনে প্রায় ওই 500 ইউরোর মতো খরচা হয়, যা ভারতীয় টাকার মূল্য অনুসারে 45,500 টাকার মতো। কিন্তু আপনি আপনার ছেলেকে প্রতিদিন নাও পাঠাতে পারেন, ও যেদিন যাবে সেদিন আপনার টাকাটা কাটবে। এই সময় আপনি স্কুলে নাও পাঠাতে পারেন। তাছাড়া স্কুল ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন জায়গায় সামার ক্যাম্প, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করানো হয়, গেম খেলা হয়, সেখানেও আপনি পে করে পাঠাতে পারেন। আর এই যে দেখুন, প্রত্যেক বাচ্চারা, টিচাররা সবাই ওকে খুব আদর করছে, যেহেতু আজকে লাস্ট স্কুল, সেই জন্য অনেক বাচ্চারা আগে থেকেই চলে গেছে। আর এই স্কুলের মধ্যে যে 15-20 দিন এদেরকে পাঠানো হয়, এই সময় সব ক্লাসের বাচ্চারা একসাথে থাকে, খায়, ঘুমোয়, কৃত্রিম সুইমিং পুলে নামানো হয়, বিভিন্ন পার্কে ভিজিট করানো হয়, বাইরে নিয়ে যাওয়া হয়। ঠিক যেভাবে এরা আনন্দ করতে পছন্দ করে ঠিক সেইভাবেই। আর যেহেতু ওদেরকে পুলে নামানো হয়, সেই জন্য ব্যাগের মধ্যে সময় স্নান করার টাওয়াল, সুইমিং ড্রেস আর জল নিয়ে খেলার বিভিন্ন খেলনা দিতে হয়। আর এখন ঘড়িতে প্রায় ওই 5:30টার মতো বাজে, আমার চলছে ডিনার বানানোর প্রস্তুতি। আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার ডিনার বানানোটা হয়ে যাবে। আর আজ অনেক দিন পর বানাচ্ছি ভরোয়া ভিন্ডি। আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের ছুটির সাথে সাথে বড়দেরও কিন্তু অফিস আগস্ট মাসে প্রায় ছুটিই থাকে। সুব্রত যেহেতু ইউনিভার্সিটিতে আছে, তো ওদের তো পুরো আগস্ট মাসে ছুটি। আবার কেউ কেউ জুলাই মাসের লাস্ট উইক থেকেই বন্ধ করে দেয়, কিন্তু কেউ চাইলে কাজ করতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। যেমন সুব্রতর ইচ্ছা অনুসারে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সুব্রত কাজ করবে। আবার কোনো কোনো জায়গায় সব অফিসও বন্ধ থাকে না, কিন্তু ইতালির বেশিরভাগই অফিস, কলেজ সবকিছুই আগস্ট মাসে ছুটি থাকে। আর এই সময় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে ইতালিতে, শুধুমাত্র টুরিস্ট প্লেসগুলিতে ভিড় লক্ষ্য করা যায়। তবে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জায়গাগুলি খোলা থাকে, যেমন হসপিটাল, সুপার মার্কেট, পোস্ট অফিস। আগস্ট মাসে ওই খোলা বা ওপেন মার্কেটগুলিতেও বিভিন্ন দোকানপত্র জুলাই মাসের শেষ থেকেই বন্ধ হতে শুরু করে দেয়। অত বড় খোলা মার্কেটে প্রায় 4-5টি দোকানপত্র খোলা থাকে। আর এই যে আমি কড়াইতে ভিন্ডিতে ভরার জন্য মশলাটা বানাচ্ছি। প্রথমে তেলে জিরে, কারি পাতা, হিং দিয়ে আমি রসুন দিয়েছিলাম। তারপর শুকনো নারকেল, জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পানমৌরির পাউডার, সামান্য লবণ, চিনি ও সবশেষে রোস্ট করা বাদাম গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব। আর হ্যাঁ, গরম মশলাও দিয়েছিলাম। ভরোয়া ভিন্ডি অনেকের মতো ভাবে করে,
কিন্তু আমার এটা এক প্রিয় মহারাষ্ট্রান ভাবির কাছ থেকে শেখা। শুধুমাত্র বাঙালি খাওয়ার নয়, আমার ইন্ডিয়ার সমস্ত স্টেটের খাবারগুলো খেতে ভালো লাগে, এমনকি বিদেশি খাওয়ার টেস্ট করতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমার দেখুন এই দলা দলা মতো পেস্ট একটা তৈরি হয়ে গেছে। আপনারা তো দেখলেনই, আমি আগে থেকে ভেন্ডিগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম। এবার ওই পুরটি আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওই মশলাটি ভেন্ডির মধ্যে ভরে দেব। বানাতে একটু টাইম লাগে, কিন্তু খেতে বেশ মজা লাগে। আর একটু লম্বা প্রসেস বলে খুব একটা বানানো হয় না। আর তাছাড়া এর জন্য খুব সুন্দর সুন্দর নরম ছোট ছোট ভেন্ডি দরকার হয়। তাই এবারের পাওয়া ভেন্ডিগুলো খুব একটা খারাপ নয়, তার জন্য বানিয়ে ফেললাম। এই গরমের ছুটিতে আমরা প্রতি বছর অন্য দেশে বেড়াতে যাই, যেমন আগের বারে গিয়েছিলাম পর্তুগাল আর স্পেন, কিন্তু এবছর ভাবছি ইটালিতেই থাকবো। ইটালিতেও আরও সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। আর এই যে আমার ভেন্ডিগুলো ভরা হয়েছে, দেখুন কি চমৎকার লাগছে, তাই না? আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম মশলা দিয়ে ভরোয়া ভেন্ডি বানিয়ে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে অল্প তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। একটু স্লো গ্যাসে এটাকে ভাজতে হবে। একটু স্লো গ্যাসে চাপা দিয়ে দিয়ে ভাজলেই তৈরি হয়ে যাবে। এরকমভাবেই উচ্ছের একটা রেসিপি বানানো যায়, যেটাকে ওই ভরোয়া কারেলা কারি বলা হয়। ওটাদের মধ্যে অবশ্য কারি থাকে, ওটাও ভীষণ রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর আজকের এই ভেন্ডি রেসিপিটা আমি রুটির সঙ্গেই খাবো। এই যে আমার ডিনার একদম রেডি, সঙ্গে ডালও রয়েছে। এটা একটু শুকনো শুকনো বলে সেই জন্য। এটা খাচ্ছ? আর এটা ক্রিপ ফার্স্ট টাইম টেস্ট করছে। প্রথমে তো নামটা শুনে ও হেসেই যাচ্ছিল। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।